আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি বাংলাদেশ সামরিক জাদুঘর। এইমাত্র চলে এলাম মিলিটারি মিউজিয়ামের টিকিট কাউন্টারে। এখন আমরা টিকিট কেটে নিব। জনপ্রতি টিকিট 100 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের টিকিটের প্রয়োজন নেই। চলুন ভিতরে প্রবেশ করি। আসুন জাদুঘর সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম বা সামরিক জাদুঘর অবস্থিত ঢাকা শহরের বিজয় সরণি। জাদুঘরে বাংলাদেশের সামরিক ইতিহাস, ঐতিহ্য, সাফল্যের গল্প ও বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এর গ্রাউন্ড ফ্লোরে বাংলাদেশ ইতিহাস গ্যালারি, ফার্স্ট ফ্লোরে বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, সেকেন্ড ফ্লোরে বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, থার্ড ফ্লোরে জাতিসংঘ গ্যালারি, বেসমেন্ট 1 ও 2-তে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি। 1987 সালে প্রথম বাংলাদেশ সামরিক জাদুঘর মিরপুর সেনানিবাসের প্রবেশ পথে তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ উদ্বোধন করেন। পরবর্তীতে 1999 সালে জাদুঘরটি স্থায়ীভাবে বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। এরপর 2009 সালে জাদুঘরটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয় এবং সংস্কারের পর নতুন অবকাঠামোটি 2022 সালে উদ্বোধন করা হয়। ভিতরে প্রবেশ করেই মনটা শীতল হয়ে গেল এর আধুনিকায়ন দেখে। গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করেই দেখতে পেলাম প্রাচীন কালের একটি জাহাজ। এই লোহার পোশাকটি প্রাচীনকালে যুদ্ধে ব্যবহার করা হতো। এই কামানটি পলাশির প্রান্তরে ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে এটি সংরক্ষণ করা হয়েছে। এটি তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের জাহাজ, আর এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। 36100 এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত। এখন দেখতে পাচ্ছি প্রাচীন যুগের ব্যবহৃত ঢাল তলোয়ার। বেসমেন্ট 1-এ যেতেই চোখে পড়ল বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি। ভার্চুয়াল 3D অ্যানিমেশনের কারণে মনে হচ্ছে যেন সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছি। এখানে রাখা আছে জাহাজের ইঞ্জিনের পাখা ও বিভিন্ন সিগন্যাল লাইট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় দুঃসাহসিক গল্পগাথা অপারেশন জ্যাকপটের ভার্চুয়াল অ্যানিমেশনে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখন দেখছি বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র।
বেসমেন্ট 1-এর সবচেয়ে আকর্ষণীয় স্থান এটি। এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্চুয়াল অ্যানিমেশনের মাধ্যমে বিমান ও নৌবাহিনীর একটি যুদ্ধের মহড়া দেখানো হচ্ছে। এমন ফিল হচ্ছে যেন আমরা সমুদ্রের মাঝখানে যুদ্ধের জাহাজে আছি। এখানে নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম দেখতে পাচ্ছি। এখন যাচ্ছি বেসমেন্ট 2। এখানে এসে মনে হচ্ছে আমি সমুদ্রের তলদেশে চলে এসেছি। সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ আমাদের চারপাশ দিয়ে যাচ্ছে। ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যেন আমরা সমুদ্রের তলদেশে একটি স্বচ্ছ কাচের বাংকারে আছি। এখানে শিশুরা সমুদ্রের তলদেশের অজানাকে জানতে পারবে ও অনেক বেশি আনন্দ পাবে। এরপর চলে যাচ্ছি সাবমেরিনের ভিতর। এখান থেকে সাবমেরিন অপারেট করা হয়। নৌবাহিনীর গ্যালারিতে অত্যাধুনিক লেজার শো এর মাধ্যমে সমুদ্রের তলদেশের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। নানা বয়সের দর্শনার্থীরা এখানে আসেন, সমুদ্রের তলদেশের অভিজ্ঞতা নেন। শিশুরা সবাই মাছ ধরা নিয়ে ব্যস্ত। আমাদের আয়াত একটা কাঁকড়া দেখেছে, বলছে কাঁকড়াটা ধরে নিয়ে আসি। কাঁকড়াটা ধরার অনেক চেষ্টা করছে আয়াত। এখানে সবাই কক্সবাজার সমুদ্র সৈকতের ফিল নিচ্ছে। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখানে বাংলাদেশ নৌবাহিনীর কিছু প্রতিচ্ছবি দেখছি। এটি মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভাসানচরের শরণার্থী ক্যাম্প। এটি জাহাজ চলাচলের জন্য একটি সিগন্যাল লাইট, যা লাইট হাউস নামে পরিচিত। বেসমেন্ট 1 এবং 2 খুবই অ্যাডভেঞ্চার ছিল। এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এটি বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি। এখানে এসে মনে হচ্ছে যেন একটি যুদ্ধক্ষেত্রে চলে এসেছি। এই তাঁবুতে যুদ্ধের সময় সেনাবাহিনী অবস্থান করে।
শিশুরা এখানে ভার্চুয়াল গেম খেলতে পারবে, টিকিট মূল্য 100 টাকা। এই স্ক্রিনে টাচ করলে বিভিন্ন তথ্য পাওয়া যায়। বাংলাদেশ সেনাবাহিনীর এই ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয় 2009 সালে মালিতে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে। পরবর্তীতে এখানে সংরক্ষণ করা হয়। এখন দেখছি চট্টগ্রাম পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের প্রতিচ্ছবি। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল প্রথম অ্যাডগ্রেড ইন্টারসেকশন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে যেসব রাস্তা তৈরি করেছে তারই একটি প্রতিচ্ছবি দেখতে পেলাম। এখন দেখছি পদ্মা সেতু ও তার দুই পারের উন্নয়ন প্রকল্পের একটি প্রতিচ্ছবি। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের একটি ছবি। এখানে মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ছবি। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের ছবি ও ব্যবহৃত জিনিস। বাংলাদেশ সেনাবাহিনী 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এমন তাঁবুতেই গোপন বৈঠক করতেন। যুদ্ধক্ষেত্রে অসুস্থ, আহত অথবা নিহত সেনা সদস্যদের উদ্ধারের জন্য এমন স্ট্রেচার ব্যবহার করা হতো। মহান মুক্তিযুদ্ধের কমান্ডার জেনারেল MAG ওসমানী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলাফেরা করতেন। মোটরসাইকেল সুজুকি GSX 750P বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রীয় বিভিন্ন টহলে ব্যবহৃত হতো। 2021 সালে এটি এখানে সংরক্ষণ করা হয়। এখানে দেখতে পাচ্ছি ব্রিটিশ সেনাদের ব্যবহৃত রেডিও সেট, ফিল্ড টেলিফোন ও তাদের বিভিন্ন পোশাক। ফার্স্ট ফ্লোর ঘোরা শেষ করে এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এটি বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি। এটি বিমানের একটি টারবাইন ইঞ্জিন। এই ফ্লোরটিতে বিমান বাহিনীর ব্যবহৃত অনেক ধরনের বিমান আছে। এটি হচ্ছে একটি রাডার সিস্টেম, আকাশপথ সুরক্ষার কাজে ব্যবহৃত হতো। এখন যাচ্ছি থার্ড ফ্লোর, জাতিসংঘ গ্যালারিতে। 1988 সালে ইরান ইরাকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম যুক্ত হওয়া থেকে শুরু করে আজ অবধি বিভিন্ন মিশনে বাংলাদেশ সামরিক বাহিনীর গৌরব উজ্জ্বল অংশগ্রহণের ইতিহাস সংরক্ষণ করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর সংগ্রামী জীবনযাপনের একটি প্রতিচ্ছবি। এখানে প্যারাগ্লাইডিং ও চাঁদের গাড়ি ভার্চুয়াল রিয়েলিটি ফিল নিতে পারেন। টিকিট মূল্য 100 টাকা। এরপর নিচে চলে আসি।
এখানে আসলে অবশ্যই চাঁদের পোশাকে ছবি তুলতে ভুলবেন না। এখন আমি আর আয়াত মিউজিয়াম রাইড শেয়ার নিব। এর টিকিট মূল্য 100 টাকা, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমাদের ফ্লোরেই ঘুরিয়েছে। এই ভিডিওটি করতে আমার অন্যান্য ভিডিওর থেকে অনেক বেশি কষ্ট হয়েছে, তাই ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।